তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আচ্ছা, আমার সাথে বলো। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। যদি পথ ভুলে যাই, যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। যদি পথ ভুলে যাই, আমাকে দিও ঠাই। দিও দিশা এইটুকু আবদার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। তোমাকে ডাকি যদি একবার আল্লাহ, আমাকে কাছে টানো বারবার। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। কোরআন শিক্ষার ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। ৪র্থ নম্বর ক্লাস। আশা করছি যে গত কয়েকটি ভিডিও আপনারা সুন্দরভাবে দেখেছেন। আসলেই এই কোরআন শিক্ষার মাধ্যমে আমরা আল্লাহ তাআলার কাছাকাছি যেতে চাই। আমাদের এটাই লক্ষ্য এবং আল্লাহ তাআলার কাছাকাছি থাকতে চাই। কারণ আল্লাহ তাআলার রহম ছাড়া, আল্লাহ তাআলার রহমত ছাড়া আমাদের জীবনটা একদমই শূন্য। সুতরাং আমরা কোরআন শিখব, হাদিস শিখব এবং ইসলামের পথে থাকব, এটাই হলো আমাদের মূল লক্ষ্য। তো চলুন আজকে আমরা ক্লাসটি শুরু করি। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। আচ্ছা, তুমি আমার সাথে বলবা, ঠিক আছে? হ্যাঁ। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম। বিসমিল্লাহির রহমানির রহিম। রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি জিদনি ইলমা, রব্বি ইশরাহ লি সাদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। প্রিয় দর্শক, প্রিয় ভাই বোনেরা, যে যেখান থেকে আমার এই ভিডিওটি দেখছেন, আশা করি আপনারা কোরআন শিক্ষার এই ক্লাসে আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। তো চলুন আমরা আজকে এখানে আমরা 8টি হরফ লিখেছি। কয়টি হরফ লিখেছি আয়েশা? 8টি। অ্যান্ড অ্যাট ফার্স্ট আমরা পরিচয় করে দিই। মি মুজাম্মেল হক, অ্যান্ড শি ইজ আয়েশা অ্যান্ড শি ইজ মাই daughter. So she is 6 years old, and now she is reading in class play, so very little, and right now she can talk, she can read and write Arabic letters. So everyone pray for her and pray for me. So let's start. আমরা শুরু করছি। তো আজকের এই ক্লাসে আমরা 8টি হরফ শিখব। কয়টি? 8টি। এর আগে যে হরফগুলো আমরা পড়েছিলাম, তুমি একটু আমাদেরকে শোনাও আলিফ থেকে শুরু করে। হ্যাঁ, কি আমাদের বন্ধুদেরকে শোনাও এদিকে তাকিয়ে। হ্যাঁ, মাখরাজ সহকারে। আলিফ। আলিফ, বা, তা, সা, জিম। সা বলতে জিহ্বাটা কি হবে? বের হবে। হ্যাঁ, সা, জিহ্বাটা বের হবে। সা। হা, হ্যাঁ হ্যাঁ, সুন্দর। হ, দাল, ঝাল, র, ঝা, সিন, শিন, সদ, 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 সদ। হ্যাঁ, শীষ দিয়ে সদ, সিন, ঝা, এই 3টি হরফ শীষ দিয়ে পড়তে হয়। সদ, দদ, দদ। আজকে আমরা পড়বো ত থেকে। কোথা থেকে? ত থেকে। তো তুমি এদিকে তাকাবো এবং আমরা যখন স্ক্রিনে তাকাবো একসাথে আমরা কথা বলবো। হ্যাঁ, তো শুরুতে রয়েছে ত। ত হরফটি দেখেন খুবই সুন্দর। আলিফ লেখার পরে এই যে এইভাবে ঘুরিয়ে দিতে হয়, এটা হলো ত, তাই না? ত
তো ত হরফটি কোথায় থেকে আদায় করতে হয়? ত হরফ, ত ত আমার সঙ্গে বলো, ত ত জিহ্বার আগা, জিহ্বার আগা। তোমার জিহ্বাটা বের করো, জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগাও, উপরের দাঁতের গোড়া, জিহ্বার আগা উপরের দাঁতের গোড়ার সঙ্গে লাগিয়ে ত ত ত ত ত ত ত আমরা এর আগে দাল পড়েছি, ত দাল তা, এই তিনটি হরফের মাখরাজ মানে উচ্চারণের স্থান কিন্তু একই। তো আশা করছি তটি আপনাদের জন্য সহজ হবে। দ্বিতীয় নম্বর হরফ রয়েছে আমাদের জ, জ জাল সা, সার হরফ, সার মাখরাজ যেটা, জ এর মাখরাজ একই, জিহ্বার আগা সামনের দুই দাঁতের আগার সঙ্গে লাগিয়ে জ, নরম করে বলো, এসে বলো, জ, নরম করে উচ্চারণ করতে হবে, জ জ জ জ। আচ্ছা, 3 নম্বর রয়েছে আমাদের, যেহেতু এখানে আর বাংলাতে আইন লেখা আছে কিন্তু আসলে বাংলার উচ্চারণ, আমি এর আগে বলেছি যে বাংলার উচ্চারণ এবং আরবির উচ্চারণ এটা রাত দিন পার্থক্য। তো যেহেতু আরবি একটা ল্যাঙ্গুয়েজ, এটা একটা ভাষা, এটা অবশ্যই পার্থক্য হবে। আইন এটা গলার কণ্ঠনালীর, যে আমাদের কণ্ঠনালী আছে, এই কণ্ঠনালীর মাঝখানে চাপ দিয়ে পড়তে হবে, আইন। এসে বলো, আইন বলো, আইন। হ্যাঁ, আবার আমাদেরকে আইন, একটু শোনাও সবাইকে, আইন আইন। সে নাও প্র্যাকটিস, সে চেষ্টা করতেছে, তো আমি যেভাবে বলছি এভাবে বলার চেষ্টা করবেন সবাই। আইন, গলার কণ্ঠনালীর মাঝখানে আমরা এটাকে চাপ দিয়ে পড়ব। তারপর রয়েছে গইন, গইন, আইনটাকে আরও মানে প্র্যাকটিস করা লাগবে আমাদের, তাই না? আইন বলো, আইন 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 আইন। তারপর রয়েছে গইন, গইন হরফটি কণ্ঠনালীর একদম শেষ থেকে এটা আদায় হয়, গইন গইন। এটা স্বভাবতই এটা কঠিন কিছু হয় না, তবে কয়েকটি হরফ রয়েছে যেমন আইন, কফ, হা, এই 3টি হরফের উচ্চারণটা মানে একটু খেয়াল করতে হয়। গইন যে কণ্ঠনালী, যে আমাদের রয়েছে কণ্ঠনালীর শেষ থেকে গইন বলো, আয়শা বলো, গইন। আচ্ছা, তারপর রয়েছে ফা, ফা হরফটি কোথা থেকে আদায় করতে হয়? ফা 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 ফা, আয়শা বলো, ফা। ফা হরফটির মাখরাজ হলো নিচের ঠোঁটের পেট, নিচের যে ঠোঁট আছে আমাদের, এই নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে, নিচের ঠোঁটের পেটটা সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা ফা, নিচের ঠোঁটের পেট সামনের উপরের 2 দাঁতের আগার সঙ্গে লাগিয়ে ফা 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 ফা, এসে বলো, ফা ফা। এরকমভাবে আদায় করবো ইনশাআল্লাহ তাআলা। তারপরে রয়েছে কফ, কফ হরফটি একদম জিহ্বার গোড়া, একদম কোথা থেকে আদায় হবে আয়েশা বলো, জিহ্বার গোড়া থেকে কফ হরফটি আদায় করতে হবে। কফ হরফটির মাখরাজ জিহ্বার গোড়া তার বরাবর উপরে, জিহ্বার গোড়াটা তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, সেই হরফটির নাম হলো কফ। জিহ্বার গোড়া, বন্ধুরা আপনারা যারা আমার এই ভিডিওটি দেখছেন আপনারা নিজেরা ট্রাই করবেন ভিডিও দেখে দেখে, জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ আদায় করতে হয়, কফ কফ কফ। আমরা যেমন সূরাতুল ইখলাসের ভিতরে আমরা পড়ি কুল হুয়াল্লাহু আহাদ, কুল কুল, এখানে কিন্তু কফ রয়েছে। তো জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে আমরা কফ হরফটি আদায় করব, কফ কফ। এসে বলো, কফ কফ কফ। তারপর রয়েছে কাফ, কাফ হরফটিও কফের কাছাকাছি, মানে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে, জিহ্বার গোড়াটা থেকে একটু আগে বাড়িয়ে তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে একটি হরফ শক্ত করে আদায় করতে হবে বন্ধুরা,
কাফ হরফটি আমরা যেমন কফ বললাম জিহ্বার গোড়া তার বরাবর উপরে তালুর সঙ্গে লাগিয়ে, আর কাফ হরফটি আদায় করতে হবে জিহ্বার গোড়া হইতে একটু আগে বাড়িয়ে, কিভাবে শক্ত করে আদায় করতে হবে। এটার নাম হলো কাফ। বলো কাফ কাফ, এদিকে তাকিয়ে বলো কাফ 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 কাফ, শক্ত করে আদায় করব। তারপর রয়েছে কি লাম, তারপরে কি রয়েছে আয়েশা এটা লাম লাম লাম। লাম লাম হরফটির মাখরাজ হলো জিহ্বার আগার কিনারা। জিহ্বা, আমাদের যে জিহ্বাটা আছে, তোমার জিহ্বা আছে তো দেখি জিহ্বা দেখাও। হ্যাঁ, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, জিহ্বার আগার কিনারা, জিহ্বার যে আগার রয়েছে জিহ্বার আগার কিনারা থেকে, মাঝখান থেকে না, জিহ্বার আগার কিনারা সামনের উপরের দুই দাঁতের, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে, সামনের উপরের দাঁতের মাড়ির সঙ্গে লাগিয়ে একটি হরফ উচ্চারিত হয়, এটির নাম হলো লাম। জিহ্বার আগার কিনারা সামনের উপরের দাঁতের মাড়ি, লাম 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 লাম। তো এইভাবে আমরা প্র্যাকটিস করব। আশা করছি যে আজকের এই ভিডিওটি আয়েশা এখন আপনাদের সবাইকে শোনাবে এই হরফগুলো। বলো। ত হ্যাঁ, জ এদিকে তাকিয়ে। হ্যাঁ, আইন আইন। হ্যাঁ কইন হ্যাঁ, ফা কফ কাফ লাম। মাশাআল্লাহ, মারহাবা, শুকরান জাজিলান ওয়া মারহাবান বিকুম। তো আপনাদের সবাইকে স্বাগতম জানাচ্ছি। আবার আরেকটি ক্লাসে আমরা আসব। পরের যে কয়টা হরফ রয়েছে এই কয়টা হরফ আমরা আবার সুন্দর করে এবং আমরা তাজবিদ এবং মাখরাজের সাথে এগুলোকে আমরা আদায় করব ইনশাআল্লাহ। আমরা সহি শুদ্ধভাবে কোরআন শিখব, আমাদের ইবাদত বন্দেগীকে আমরা সুন্দর করব ইনশাআল্লাহ। সকলে ভালো থাকুন, সুস্থ থাকুন, আবারও দেখা হবে। আমাদের জন্য দোয়া করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সবাইকে সালাম দিয়ে দাও। আসসালামু আলাইকুম।